সারা পশ্চিমবঙ্গ চাইছে, সারা পৃথিবী চাইছে, আমরাও তার বাইরে নই। আমরা এই প্রত্যেকটা দাবির সাথে একমত, সহমত, এবং আমরাও বিচার চাই। আর বিচার চলছে, আমরা আরও স্পষ্টতা, স্বচ্ছতা চাই তদন্তে। আর এই যে বলা হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে, সেটা কি কোথাও প্রশমিত করছে এই যে একটা মানুষের? আমরা আমাদের কথা বলা থামাচ্ছি না। আমরা দেখতেই পেলাম যে ঋত্বিক চক্রবর্তী সেও কিন্তু বলছে যে তারা সবাই জাস্টিসের জন্য রাস্তায় নেমেছেন, এবং যাই হোক না কেন কোনোভাবেই তারা এই মিছিল এবং এই প্রতিবাদ তারা থামাবেন না। সব কিছু থেকে মুখ ফিরিয়ে থাকা যায় না, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে একটু তো কিছু দিতে হবে, যে একটা সাহস। তো সবাই, সারা বিশ্ব যা চাইছে আমরাও তাই চাইছি। আর আপনি আলাদা করে সাধারণ মানুষ বলছেন, আমিও নিজেকে সাধারণ মানুষ বলেই মনে করি। আরেকটা বিষয় একটু জানতে চাইবে, এই যে মহিলাদেরকে বলা হচ্ছে রাত্রিবেলা তাদেরকে নাইট ডিউটি দিতে বারণ করা হচ্ছে, কি মনে করো? নাইট ডিউটি দিতে বারণ করতে বলছি না, তাদের সুরক্ষার বন্দোবস্ত করতে বলছি। আর একজন মহিলা ডাক্তার, সে তো দিন বেছে রাত বেছে, তার এমার্জেন্সি হতে পারে। এবং একটা হসপিটালের মধ্যে একজন ডাক্তারের যদি সিকিউরিটি না থাকে, তাহলে অসহায় পেশেন্টগুলোর কি অবস্থা? তাদের মধ্যে অনেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, কারা দেখে তাদের? দুপুরে কি আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি না? এবং আপনারা যদি দেখেন, এর মধ্যেই আর একটি আমরা নৃশংস হত্যার খবর আবার পেলাম। একটি 14 বছরের মেয়ের সাথে যেটা করা হয়েছে, সেটা তো এবার যে রাতেই সে শুধুমাত্র কুকর্ম হয় তা তো নয়। আমরা কি যে কোনো সময় একজন মহিলা যদি তার ওয়ার্ক প্লেসেই সেফ নয়, তাহলে সে এক্স্যাক্টলি কোথায় সেফ বলুন তো? আর দিনের কোন সময় সে সেফ, এটা কি প্রত্যেকটা জায়গায় বলে দেওয়া হবে? আজকে তো এই কোনো পুরুষের তাদের গতিবিধি, তাদের বরঞ্চ একটু শিক্ষা দেওয়া উচিত। এবং মহিলাদের গতিবিধি ডিসাইড করা হয় ছোট থেকে বড় অবধি, সমস্ত মহিলাদেরই ক্রিটিসিজম ফেস করতে হয়। এটা খুব বোকা বোকা কথা। দিনের পর দিন সকালেও কি মহিলারা নির্যাতিত হন না? তারা কি রেপ হন না? তো তাদের কি হত্যা করা হয় না? এটা জাস্টিস চাই। অনেক দিন হলো, 9 দিন হয়ে গেছে, এবার বিচার চাই। বুঝতে পারছি না যে এটা কি হতে পারে। মহিলাদের যদি নাইট ডিউটি দেওয়া না হয় এবং মহিলা যদি রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েন, তাহলে সে এসে হসপিটালে কোনো মহিলা ডাক্তারকে পাবেন না। এটা একটা সলিউশন হতে পারে কখনো? এবার তারপর যদি বলা হয় যে মহিলাদের কোনো চাকরিই করতে হবে না রাত্রিবেলা, তাহলে আরও বেশি সুবিধা। তাহলে মহিলাদের ঘর থেকেই বেরোবার দরকার নেই, তাহলে আরও বেশি সুবিধা। এটা তো কোনো সলিউশন হতে পারে না। এবং এই যে 144 ধারা জারি করার কথা বলা হচ্ছে বারবার, এটা কি কোথাও কি প্রশমিত করার চেষ্টা হচ্ছে এই যে আন্দোলন? হ্যাঁ, আমার মনে হচ্ছে সেটাই। এটা তো আমাদের ব্যর্থতা, তার জন্য নারীরা সাফার করবে কেন? একটা গান বেরিয়েছে, শোন মেয়ে শোন, এই রাত এই ভোর যতখানি পুরুষের তার চেয়েও বেশি তোর। এই গানটাই সত্যি। এর আগেও নেমেছি, 14 তারিখেও। আজকে আমরা সিনেমার লোক, টেলিভিশনের লোক এখানে এসেছি, কারণ আমরা ন্যায় বিচার চাইছি এবং সঠিক ন্যায় বিচার চাইছি, এবং সেটা যেন সঠিক হয়। তাতে আমরা সময় দিতে রাজি আছি, যাতে এই শহরটা সুরক্ষিত হয়, যাতে যারা দোষী তারা শাস্তি পায়। এবার আমাদের আলাদা করে যা বলার আমাদের মুখপাত্র আছে, বলবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে উই ওয়ান্ট জাস্টিস, এবং সঠিক জাস্টিস। এইভাবে কোনো নারীকে তো আটকে রাখা যাবে না ওইভাবে। আমার বক্তব্য 2024-এ দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনাটা ঘটেছে আমাদের শহরে, তার যেন পুনরাবৃত্তি না হয়, সে কারণেই আজকে আমরা এখানে। এখন নানান কথা বলা হচ্ছে, কে কি বলছে, কোন কথা অযুক্তিপূর্ণ কথার দিকে নজর রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা আশু সমাধান চাইছি সেটা হোক, সুবুদ্ধি ফিরে আসুক, সমস্ত ভালো হোক, এইটাই চাই। আর এইসব অযুক্তিপূর্ণ কথাবার্তায় কোনো কমেন্ট করে লাভ নেই। ভীষণভাবে সজাগ হওয়া উচিত আমার মনে হয়। এবং আমার একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমরা এটা শুধু আর বাংলার প্রোটেস্ট হিসেবে নেই, এটা পুরো পৃথিবী জুড়ে প্রোটেস্ট চলছে সব জায়গাতে। এবং আমাদের এই স্লোগান এবং আমাদের এই যে প্রোটেস্টের দ্বারা আমরা একটা জিনিসই আমরা বোঝাতে চাই, যে আর যেন কেউ না ভাবে যে এটাও কেটে যাবে, এইভাবে এই সময়টাও কেটে যাবে, মানে যারা অন্যায় করেছে। এবং আমরা এখন গা ঢাকা দিয়ে থাকি, মানুষ শান্ত হয়ে যাক, যেমন চলে সেরকমই চলবে। যে কোনো কেস বছরের পর বছর যেমন চলে, অনেক মানুষ তো এই ধারণা নিয়েও ক্রাইম করে যে আমার শাস্তি পেতে পেতে হয়তো আমার দাড়ি পেকে যাবে, অসুবিধা নেই, অর্ধেক জীবনটা হয়তো আমার কেটেও যাবে, তাতে আমার অসুবিধা নেই। সেইটা যাতে না হয়, এমন ভয়ানক যাতে শাস্তি হয় যেন পরবর্তীকালে যে কেউ এই জিনিসটা করতে গেলে 1000 বার ভাববে।